আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং দেশের বাইরে থেকে আমার যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন তারা এবং আমার দেশে যে ভাই ব্রাদাররা আছেন তাদের উদ্দেশ্যে এবং নতুন নতুন যারা ফেসবুকে কাজ করতে আগ্রহী তাদের উদ্দেশ্যে মূলত আজকে আমার এই ভিডিওটা। তো আমার এই ভিডিওটার মেইন পয়েন্ট হলো যে যেই কাজগুলা করলে আপনি কোনোদিন ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন না। তো এই জায়গা মেন টপিক হইলো যে আপনারা যদি এরকম কিছুগুলা কাজ আছে এই কাজগুলা যদি আপনাদের পেজে করেন তাহলে কোনোদিন সফলতা পাবেন না, এটা 100% গ্যারেন্টি। আমার 1 বছরের অভিজ্ঞতা থেকে বিষয়টা জানাইতাছি, ঠিক আছে। আমার আরো আরো আগে আমি পেজ চালাইছি, কিন্তু এরকম কিছু ভুলের কারণে আমার এই পেজগুলো ডিসেবল করছি। আর এই মুহূর্তে আমি এই পেজটা 18-19 দিন হয়েছে খুলছি, প্রায় মনে হয় 300+ ফলোয়ার। তো সমস্যা না, আস্তে আস্তে এগিয়ে যাবো। তো এই জায়গায় মূলত মেইন পয়েন্ট হলো আমি যে বিষয়টা সবার সাথে শেয়ার করলাম যে যেই কাজগুলো করলে আপনারা কোনোদিন পেজ থেকে সফলতা পাবেন না। 1 নম্বর কথা হলো যে নতুন নতুন পেজ খোলার পরে অনেক মানুষ আছে তারা মনে করে যে ফলোয়ারের দরকার, ফলোয়ার করতে করতে মানে অনেক ভুলগুলা করে। তো এর মাঝে 1 নম্বর ভুল হলো ফলোয়ার কি না। তো এই জায়গায় মেন বিষয় হলো যে অনেক মানুষ আছে যে 500, 1000, 300, 1500 টাকা দিয়ে তারা ফলোয়ার কিনে, ঠিক আছে। অটো ফলোয়ার, যে ফলোয়ার দিয়া কোনোদিন পেজের কোনো কাজ হয় না, ঠিক আছে। এই ভুলটা অনেকেই করেন, মানে অটো ফলোয়ার কিনেন, এই ভুলটা কোনোদিন করবেন না। যদি অটো ফলোয়ার আপনার পেজে কিনে থাকেন তাহলে এই পেজ দিয়ে কোনোদিন সফলতা পাবেন না। 2 নম্বর কথা হইতাছে পেজের লিঙ্ক, মানে পেজের লিঙ্কটা আপনি অনেক বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতেছেন যে আমার পেজটা ফলো দিও, আমার পেজের ভিডিওগুলো দেখো, হ্যাঁ, এরকম এরকম রিকোয়েস্ট গুলা করতেছেন। আপনার অ্যাডমিন আইডির মধ্যে নিয়ে আপনার এই পেজের লিঙ্ক অ্যাডমিন আইডির মধ্যে শেয়ার করতেছেন, অ্যাডমিন আইডির মধ্যে পোস্ট করতেছেন, ঠিক আছে। এই ভুলটা যারা করবেন তারা কোনোদিন পেজ থেকে সফলতা পাবেন না। তো 3 নম্বর বিষয়টা হইলো যে আমরা অনেকেই আছি ছবি উড়াই, মানে পিকচার উড়াইয়া মানে মেন অ্যাডমিন আইডির মধ্যে যেই পিকচার অবিকল সেম পিকচার আমরা পেজের মধ্যে ব্যবহার করতেছি, ঠিক আছে। আবার পেজের মধ্যে সেম যেই পিকচার, হ্যাঁ, প্রোফাইলের মাধ্যমে আবার এই প্রোফাইলের পিকচারটা আবার আমরা নিয়ে অ্যাডমিন আইডিতে দিতেছি, ঠিক আছে। এটা হলো 3 নম্বর। 3 নম্বর গেল। এই জায়গায় আরেকটা মেন পয়েন্ট আছে, আমি সবাইরে কুললে সবকিছু বাইঙ্গে বইলা দিতেছি। অনেক মানুষ আছে মানে ফেসবুকে তাড়াতাড়ি মানে পরিচিত হওয়ার লাগিয়ে মানে অনেক কমেন্ট করে, ঠিক আছে, মানে ফলোয়ার পাওয়ার লাগিয়ে আবার তাড়াতাড়ি একটু মানে পরিচিত হওয়ার লাগে আর কি। এই বিষয়টা হলো অনেকেই আছে কমেন্টের মধ্যে যায় কয় ব্যাক টু ব্যাক, ফলো টু ফলো, ডোন, ঠিক আছে, এই কাজগুলা করে, মানে কমেন্টের মাঝে এরকম এই কাজগুলা করে। তো এগুলো আসলে করা ঠিক না, ঠিক আছে। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে ফেসবুক অ্যালগরি হয়তো জানবে না, বুঝবে না, কিন্তু আপনারা কখন কোন জায়গায় কার আইডিতে কিরকম ভাবে কমেন্ট করতেছেন সবগুলা কিন্তু ফেসবুকে মানে নোট হয়ে থাকে আর কি, মানে রেকর্ড হয়ে থাকে, ঠিক আছে। এই জায়গায় পাখি দেওয়ার কোনো সিস্টেম নাই, ঠিক আছে। তো আরো 4 নম্বরে আমি আরেকটা বিষয়, মানে 4 নম্বরে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি সবার সাথে শেয়ার করাম। 4 নম্বর যে ভুলটা হইতাছে এটা অত্যন্ত মারাত্মক একটা ভুল। অনেক মানুষ আছে পেজ খোলার পরে দিয়ে গিরগিটি চিনেন, গিরগিটি যে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে রং বদলায়, সেকেন্ডে সেকেন্ডে রং বদলায়, এরকম বন্ধু বান্ধব আছে অনেক মানুষ আছে, এদেরকে কেউই কিন্তু পছন্দ করে না, ঠিক আছে। তো অনেক মানুষ আছেন ফেসবুকের মাধ্যমে মানে পেজের মাধ্যমে অনেকে আছে প্রোফাইল পিক দিতেছে, আবার নাম দিতেছে, কভার ফটো দিতেছে, ঠিক আছে। এই ফটোগুলো আবার কিছুদিন যাওয়ার পরে পরে চেঞ্জ করতেছে, ঠিক আছে। ক্যাটাগরি দিছে একটা, আবার 2 মাস চালাইছে এই ক্যাটাগরি, আবার দিছে গানের ক্যাটাগরি, মিউজিক ব্র্যান্ড, কেউ দিতেছে ভিডিও ব্র্যান্ড, মানে এই ক্যাটাগরি গুলো চেঞ্জ করতেছে, ঠিক আছে। ফেসবুকের প্রোফাইল এবং কভার ফটো চেঞ্জ করতেছে, এনে আবার অনেকে আছে নাম চেঞ্জ করতেছে। এই পেজগুলো কোনোদিনই গ্রো করবে না, কারণ ফেসবুক নিজেই বুঝতে পারে না যে তারা আসলে কি করতে চাইতেছে, ঠিক আছে। তো আশা করি সবার কাছে আমি যে 4টা বিষয় শেয়ার করলাম সবাই এই বিষয়গুলো মনে রাখবেন। এই কাজগুলো কখনোই কোনো সময় পেজে করবেন না, তাহলে কোনোদিন সফলতা পাবেন না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং চোখ দিয়ে দেখবেন, কান দিয়ে শুনবেন, আপনার ব্রেনটাকে ডেভেলপ করবেন।